প্রশ্ন জ্ঞানের চাবি, প্রশ্ন জ্ঞানের চাবি, প্রশ্ন জ্ঞানের চাবি। আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, অনুষ্ঠান প্রশ্ন জ্ঞানের চাবি, এই অনুষ্ঠান নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি। আসুন ভালো ভালো নিয়ত সহকারে আমরা দেখার প্রস্তুতি গ্রহণ করি। নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি সকালে 3 বার সন্ধ্যায় 3 বার আমার প্রতি দুরূদে পাক পড়ে আল্লাহ তাআলার রহমতের বদান্যতায় রয়েছে, সেই দিনের সেই ব্যক্তির সমস্ত সগীরা গুনাহকে ক্ষমা করে দেন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, প্রশ্ন জ্ঞানের চাবি এই অনুষ্ঠান আপনাদের প্রশ্নের মাধ্যমে সাজানো হয়েছে। বিভিন্ন জেলাতে যারা মাদানী চ্যানেল দেখছেন, টিভি স্ক্রিনে নাম্বার দেখানো হচ্ছে, এখনই আপনারা চাইলে আমাদেরকে প্রশ্ন করতে পারেন। ইনশা আল্লাহুল করিম আপনার প্রশ্ন রেকর্ড করা হবে এবং পরবর্তী যে প্রশ্ন জ্ঞানের চাবি যে কোনো অনুষ্ঠানে আপনাদের প্রশ্নকে সম্পৃক্ত করা হবে। ইসলামী বোনেরা আমাদেরকে কল করবেন না, তবে SMS এর মাধ্যমে আপনারা চাইলে যে কোনো শরীয়তে বিধান জানার জন্য আমাদেরকে SMS করতে পারেন। সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যারা দেখছেন, কমেন্টসের মাধ্যমে আমাদেরকে প্রশ্ন করতে পারেন। ইনশা আল্লাহুল করিম সময় সময় আমরা আপনাদের প্রশ্নের উত্তর প্রদান করব। পূর্বের ন্যায় আজকেও দারুল ইফতা আহলে সুন্নাতের মুফতি শফিক আত্তারি মাদানী দামাত বরকাতুহুল আলী আমাদের সাথে রয়েছেন। তিনি বিভিন্ন প্রশ্নের উত্তর প্রদান করবেন। আমরা যাব আপনাদের প্রশ্নের দিকে, দেখি কোন ইসলামী ভাই শরীয়তের কোন বিধান জানার জন্য আমাদেরকে প্রশ্ন করেছেন। জি, প্রশ্ন চালিয়ে দিন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার নাম মোহাম্মদ রাসেল আত্তারি। হুজুরের কাছে আমার একটি প্রশ্ন, মিথ্যা কসম খেয়ে কি তওবা করা যেতে পারে? বলে দিলে একটু মেহেরবানি হতো। জি মুফতি সাহেব, কি বলবেন এই বিষয়ে? শরীয়তের কি বিধান রয়েছে একটু বিস্তারিত বলুন। সব সময় সত্যিকারের কসম করা উচিত। মিথ্যা কসম মানুষকে গুনাহগার করে দেয়। আর এই ব্যাপারে জাহান্নামের এত সংখ্যক শাস্তির কথা বলা হয়েছে। একটু মনোযোগ দিন। মিথ্যা বলা এমনিতেই গুনাহের কাজ, আর যে ব্যক্তি আল্লাহর নাম নিয়ে আল্লাহর নামকে সাক্ষী করে মিথ্যা কথা বলে, সেটা কত বড় ধরনের গুনাহ। তো মিথ্যা কসম তো কখনো করা উচিত নয়। যদিও বা কেউ করে নেয়, তো একেবারে আল্লাহর বারগাহে তওবা করুন, আর এই সংকল্প করুন ভবিষ্যতে কখনো এমনটা করবেন না। হ্যাঁ, মিথ্যা কসম করার কারণে যদি আপনি কারো হক নষ্ট করে ফেলেন, অর্থাৎ সে বলল কসম করো, আপনি মিথ্যা কসম, আপনি টাকা নিয়ে নিলেন, হক নষ্ট করেছেন, তো সে হক আপনাকে আদায় করতে হবে, আল্লাহর কাছে গুনাহের ক্ষমা চাইতে হবে। কিন্তু যদি কারো হক আপনি নিয়ে নেন, তাহলে সেটা আদায় করে দিতে হবে, চাই সম্পদ হোক কিংবা কারো কাছ থেকে ক্ষমা চেয়ে নেওয়া হোক। এমন হক যদি আবশ্যিক হয়, তাহলে সেই হককে, অর্থাৎ বান্দার হকের কোনো একটি হক যদি আবশ্যিক হয়, তো সেটা অবশ্যই আদায় করতে হবে। জি, প্রশ্ন চালিয়ে দিন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার নাম মোহাম্মদ সজীব। হুজুরের কাছে আমার একটি প্রশ্ন, আজানের সময় চুপ থাকা যায় না, এর বিস্তারিত বলে দিলে একটু মেহেরবানি হবে। জি মুফতি সাহেব, কি বলবেন এই বিষয়ে যা প্রশ্ন করা হয়েছে? একটু বিস্তারিত উত্তর প্রদান করুন। আযানের সময় চুপ থাকা উচিত, বরং তার জবাব দেওয়া উচিত। যখনই মুয়াজ্জিন বাক্যগুলো প্রয়োগ করে, আপনারও করা উচিত। এটার অধিক সওয়াব পুরস্কারের কথা বলা হয়েছে। বরং উলামায়ে কেরামের একটি দল রয়েছে যারা মুখে জবাব দেওয়াটাকে ওয়াজিব বলে থাকেন। যদিও বা উপযুক্ত বর্ণনা অনুযায়ী মুখে আযানের জবাব দেওয়াটা মুস্তাহাব আমল হয়ে থাকে, অর্থাৎ কেউ না দিলে গুনাহগার হবেন না। কিন্তু সর্বোপরি তার এই অর্থ নয় যে সবসময় শোরগোলের মধ্যে সে সময় পড়ে থাকবেন, সে সময় কথাই পড়ে থাকবেন। কোনো প্রয়োজনীয় কথা থাকলে সেরে নিন। যদি এমনটা না হয়, তাহলে প্রয়োজন ছাড়া কথা বলবেন না। প্রয়োজন ছাড়া কোনো হইচই, বরং ঘরের মধ্যে যখন আযান হয় তখন তার আদব সম্মান এগুলো খেয়াল রাখা উচিত। বাচ্চারাও শোরগোল করলে তাদেরকে চুপ করিয়ে দিন। যখন বড়রা চুপ হয়ে যাবে, তখন ছোটরাও চুপ হয়ে যাবে।
আর এতটুকু পর্যন্ত আমাদের উলামাগণ লিখেছেন, যদি কেউ আযানের সময় কথা বলে তাহলে ভয় তাকে যে তার ঈমান যেন নষ্ট হয়ে না যায়, অর্থাৎ মৃত্যুর সময় তার ঈমান যেন নষ্ট হয়ে না যায়। আল-আমান আল হাফিজ। তো এই জন্য আযান আল্লাহর নিদর্শনের অন্তর্ভুক্ত। আল্লাহর নিদর্শনসমূহের একটি নিদর্শন, একটি ফরজের দিকে আহ্বান করা হচ্ছে। তো তার যতটুকু পবিত্রতা খেয়াল রাখবেন, সম্মান করবেন, ততটুকু আমরা ইনশাআল্লাহ বরকত পাব। আমির আহলে সুন্নাত দামাত বরকাতুহুল আলিয়া ফয়জানে আজান একটি পুস্তিকা লিখেছেন, টিভি স্ক্রিনে দেখানো হচ্ছে। এই পুস্তিকাটি আপনারা মাকতাবাতুল মদিনা থেকে হাদিয়া স্বরূপ সংগ্রহ করুন এবং অধ্যয়ন করুন। ইনশা আল্লাহুল করিম আজান সম্পর্কে অত্যন্ত চমৎকার তথ্য এই রিসালার মধ্যে রয়েছে। জি, পরবর্তী প্রশ্ন চালিয়ে দিন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার নাম মোহাম্মদ জাহিদুল ইসলাম। হুজুরের কাছে আমার একটা প্রশ্ন, যদি কোনো ব্যক্তি মোহরের হক আদায় করতে না পারে তাহলে এর জন্য বিধান কি, বলে দিলে একটু উপকৃত হতাম। জি মুফতি সাহেব, কি বলবেন এ বিষয়ে? শরীয়তের কি বিধান একটু বিস্তারিত বলুন। যদি হক মোহর আদায় না করেন তো এখন আদায় করুন। যেমন স্বামী স্ত্রী জীবিত রয়েছেন কিন্তু বৃদ্ধ হয়ে গেছেন আর হক মোহর আদায় করেননি, তো সেটা জিম্মাই তো আবশ্যিক থেকে যাবে, এটা এখন আদায় করুন। দেখুন হক মোহর এখন আদায় করুন কিংবা পরবর্তীতে আদায় করুন। সেটা যদি সময়ের মধ্যে হয় পার্থক্য, এটা আগে দিতে হবে, এটা পরে দিতে হবে, কিন্তু ওয়াজিব হিসেবে তো এটা আবশ্যিক থেকে যাবে। তো এই জন্য এটা আদায় করে দেওয়া উচিত। আপনার প্রশ্নের একটি কারণ এটাও হতে পারে যে সম্ভবত এমন আপনি জিজ্ঞেস করতে যাচ্ছেন, বিবি মারা গেছেন, এখন যদি কারো স্ত্রী মারা যান এবং হক মোহর আদায় করেননি তাহলে হুকুম কি? স্ত্রী মারা গিয়েছেন আর হক মোহর আদায় করেননি, তো এই হক মোহর যা স্ত্রী সম্পদ রেখে গেছেন, সম্পদ তরক করে গেছেন, সেগুলোর সাথেও আপনি যুক্ত করে দিয়ে দিতে পারেন। যেমন স্ত্রী যে মালামাল রেখে গেছেন, জুয়েলারি রেখেছেন কিংবা অন্য কিছু রেখেছেন, তো তার মধ্যে উদাহরণস্বরূপ সেই 2 লাখ 3 লাখ টাকার সম্পদ, 50,000 হক মোহর ছিল, তো সেই হক মোহরও তার সাথে যুক্ত করে দেওয়া হবে। এখন এটা পরিত্যক্ত সম্পত্তির হুকুম অনুযায়ী বন্টন হবে। যতটুকু স্বামীর পাওয়ার কথা ততটুকু স্বামী পেয়ে যাবেন, বাকি ওয়ারিসদের মধ্যে বন্টন হয়ে যাবে। তো এটা হচ্ছে যখন স্ত্রী মারা যান, তো স্ত্রীর পরিত্যক্ত সম্পত্তির সাথে হক মোহর মিলিত করে সেটাও বন্টন করে দেওয়া হবে। আর যদি স্বামী মারা যান এবং স্ত্রী জীবিত রয়েছেন, তো স্বামীর পরিত্যক্ত সম্পত্তির মধ্য থেকে যে ঋণ প্রথমে মাইনাস করে দেওয়া হয়, অর্থাৎ পরিত্যক্ত সম্পত্তির বন্টন পরে হয়, ঋণ আগে পরিশোধ করা হয়, তো ঋণের জন্য যেগুলো মাইনাস করা হবে সেখানে স্ত্রীর হক মোহরও মিলিত করে পরিত্যক্ত সম্পত্তি থেকে তাকে দিয়ে দেওয়া হবে। হতে পারে 1 লক্ষ হক মোহর ছিল, 50,000 কিংবা 2 লাখ ছিল, স্বামী মারা গেছেন, তো স্বামীর সম্পদ থেকে যতটুকু সম্পদ স্ত্রীর হক মোহর ছিল সেগুলো স্ত্রীকে দিয়ে দেওয়া হবে। আর এটা বলা হবে না যে পরিত্যক্ত সম্পত্তির অংশ তিনি পাবেন না, পরিত্যক্ত সম্পত্তি থেকেও তিনি পাবেন, এটা তো ওনার হক মোহর ছিল, সেটা পেয়েছেন। এখন সম্পত্তিতে তার যে হক রয়েছে, যদি সন্তান থাকেন তাহলে 1/8 তিনি পাবেন, আর যদি সন্তান না থাকেন তখন তার অংশ 1/4 হয়। তো বন্টনের ক্ষেত্রে শরীয়তের হুকুম নিয়ে নিতে হবে এবং সে অনুযায়ী বন্টন করে দিতে হবে। আর যদি হক মোহর আদায় না হয়, শুরুতেই পরিত্যক্ত সম্পত্তির মধ্য থেকে বন্টন হওয়ার পূর্বে হক মোহর স্ত্রীকে আদায়, সেই স্ত্রীকে বিধবাকে আদায় করে দেওয়া হবে। এতে সে সমস্ত লোকেরা মনোযোগ দিন যারা অনেক সময় সমস্ত জীবন অতিবাহিত করে হক মোহর স্ত্রীদেরকে দেন না, এমনটা করবেন না। না হয় পরবর্তীতে এই মাসালা আপনি জিজ্ঞেস করবেন, স্ত্রী মারা গিয়েছেন তো এখন কি করবেন, স্বামী মারা গিয়েছেন তো এখন কি করবেন। তো এই জন্য যা জিম্মার মধ্যে আবশ্যিক যতটুকু সম্ভব সেগুলো আদায় করে দিন। মাশাআল্লাহ, হক মোহর সম্পর্কে অত্যন্ত বিস্তারিত মুফতি সাহেব উত্তর প্রদান করেছেন। আশা রাখি যিনি প্রশ্ন করেছেন নিজের উত্তর পেয়ে গিয়েছেন। জি, পরবর্তী প্রশ্ন চালিয়ে দিন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার নাম হাশেম আত্তারি। হুজুরের কাছে একটা প্রশ্ন, রাগ কমানোর সুন্নত পদ্ধতি কি, এ সম্পর্কে জানিয়ে দিলে মেহেরবানি হতো। জি মুফতি সাহেব, কি বলবেন এ বিষয়ে? শরীয়তের কি বিধান একটু বিস্তারিত বলুন। রাগ কমানোর সুন্নত পদ্ধতি উদ্দেশ্য হচ্ছে হাদিসে তাইয়্যিবার মধ্যে যা কিছু ইরশাদ হয়েছে, তো হাদিসে পাকের মধ্যে তো আমাদের এই উৎসাহ দেওয়া হয়েছে। নবী পাক আলাইহিস সালামকে কেউ বলল যে আপনি আমাকে এমন কোন নসিহত করুন, তো তিনি ইরশাদ করেছেন লা তাগদাব, রাগান্বিত হয়ো না, রাগান্বিত হয়ো না। রাগান্বিত হয়ে মানুষ এক ধরনের নিজেরই ক্ষতি করে থাকে, নিজের স্বভাবও ক্ষতির দিকে নিয়ে যায়।
নিজের ব্লাড প্রেশার কখনো হাই করে নিবে, লো করে নিবে, অনেক কিছুই সে করে নিবে। আর এমনিতেই এটা আশ্চর্য বিষয়, বড়জন রাগান্বিত হলে মানুষ এটাই বলে যে তার ব্লাড প্রেশার হাই হয়ে গেছে, এজন্য তিনি রাগান্বিত হয়েছেন। দুর্বল করলে, গরিব করলে তো তার রাগকে রাগ হিসেবেই বিবেচনা করা হয়। তো রাগান্বিত হওয়ার অভ্যাসই বন্ধ করে দিন। এই অভ্যাস অস্বস্তি নিয়ে আসে। তো এই জন্য আমাদেরকে এটা শেষ করে দেওয়ার যে পদ্ধতি আদব বর্ণনা করা হয়েছে, যদি দাঁড়িয়ে থাকেন তাহলে বসে যান, বসে থাকলে শুয়ে যান, এটাও বর্ণিত হয়েছে। এইভাবেও বর্ণনা করা হয়েছে যে উজু করে নিলে তো আপনার রাগ চলে যাবে, কিন্তু এতটুকু সময় কে বের করবে সেই সময় যে রাগান্বিত অবস্থায় রাগকে রেখে সে উজু করতে যাবে? কিন্তু যদি কেউ করে অবশ্যই উপকার পাবে। ঠান্ডা মাথায় চিন্তা করুন, এমন অনেক সিদ্ধান্ত যা আপনি রাগান্বিত অবস্থায় নিয়েছেন। কোনো কর্মচারীকে চাকরিচ্যুত করা, কখনো স্ত্রীকে তালাক দিয়ে দেওয়া। জি হ্যাঁ, আমাদের কাছে এমন অনেক কেসেস, এমন অনেক ব্যক্তি আসেন যে যারা এটা বর্ণনা করেন যে রাগ এসেছিল, তারপরে কান্না করে। ছোট ছোট বাচ্চা, এখন আমাদের জন্য কি অবস্থা হবে, কি হবে যখন আপনি এমনটা করলেন, তো এখন আপনার জন্য কি বলবো? পবিত্র শরীয়ত 3 তালাকের সুযোগ অবশ্যই পুরুষকে দিয়েছেন, কিন্তু এমনটা বলেননি 3 তালাক একসাথে দিয়ে দিন, 3 তালাকই আপনি দিন, এটা তো বলেননি। যখন কোনো প্রয়োজন হয়ে যায়, কোনোভাবেই বোঝাপড়া হচ্ছে না স্বামী স্ত্রীর মধ্যে, তো শেষ স্টেজ এইটা হয়ে থাকে যে ব্যক্তি একটি তালাক দিবে, আর ইদ্যত এভাবে শেষ হতে দিন, আর সময় এভাবে পার হতে দিন। এখন ইদ্যতের মধ্যে যদি রুজু হয়ে যায় তাহলেও ঠিক আছে, এখন রুজু না হলে তখন ইদ্যত যখনই শেষ হয়ে যায় তো সে বিবাহ শেষ হয়ে যাবে। প্রত্যেকে যার যার ঘরে। এখন যদি কখনো মীমাংসার জন্য চিন্তা করেন তো এতে নতুনভাবে বিবাহ করে ঘর করতে পারবেন, কিন্তু যদি একসাথে 3টা দিয়ে দেন কিংবা আলাদা আলাদাভাবে 3টি দেওয়া হয়েছে তো এখন ঘর তো করতে পারবেন না। এখন শরীয়ত হালাল না করলে তখন ফিরিয়ে আনার কোনো সুযোগ নেই। তো রাগের মাথায় যেই সিদ্ধান্ত নেওয়া হয়, অতঃপর সেখানে অনেক জায়গার মধ্যে অনেক ভুল হয়ে থাকে। রাগান্বিত হওয়া যে ব্যাপারে আমাদের প্রত্যেক বিবেচনায় নিষেধ করে দেওয়া হয়েছে। আল্লাহ পাক কুরআনে পাকে ইরশাদ করেন, ওয়াল কাযিমিনাল গায়যা ওয়াল আউফিনা আনিন নাস ওয়াল্লাহু ইউহিব্বুল মুহসিনিন। আর রাগকে দমনকারী, মানুষকে ক্ষমাকারী আল্লাহ মুহসিন বান্দাদেরকে ভালোবাসেন, নেকির কাজকারীদেরকে ভালোবাসেন। খুযিল আফওয়া ওয়া'মুর বিল উরফ ওয়া'রিদ আনিল জাহিলিন। ক্ষমা ইখতিয়ার করুন, ক্ষমা ইখতিয়ার করুন, আর নেকির হুকুম দান করুন। মূর্খদের থেকে মুখ ফিরিয়ে নিন। আর যে কারণে, যাদের কারণে ব্যক্তি রাগান্বিত হয় তাদের কাছ থেকে এমনিতেই আপনার নিজের মুখে ফিরিয়ে নিন। তো রাগ দমন করার যে পদ্ধতি রয়েছে সেগুলো হচ্ছে এগুলোই। আর নিজের মস্তিষ্ক থেকে ওই বিষয়টি বের করে দিন যে আমি রাগান্বিত হই। প্রত্যেক ব্যক্তি যদি আপনার ব্যাপারে এই ধারণা করে নেই যে এই ব্যক্তি একটু নড়াচড়া হলে তিনি রাগান্বিত হয়ে যান, ওনার সাথে কথা বললে উনি রাগান্বিত হয়ে যান, তো এমন অবস্থায় অতঃপর আপনারা নিজেরাই এই উগ্র মেজাজের প্রভাব আপনাদের স্বভাবে চলে আসে। প্রত্যেক ব্যক্তি আপনাকে এক ধরনের ঘৃণা করে। এজন্য যতটুকু সম্ভব হাসার জন্য অভ্যাস করুন, আর রাগ আপনার অভ্যাস থেকে বের করে দিন। অত্যন্ত সুন্দরভাবে রাগের চিকিৎসা আমাদের মুফতি সাহেব বলে দিয়েছেন। আর অনুরোধ করব, মকতাবতুল মদিনার একটি পুস্তিকা রয়েছে যা দাওয়াত ইসলামের প্রতিষ্ঠাতা আল্লামা ইলিয়াস আত্তার কাদরি মাদ্দাজিল্লাহুল আলী তিনি লিপিবদ্ধ করেছেন, সেটি হচ্ছে রাগের চিকিৎসা। এই রিসালাটি অত্যন্ত মূল্যবান এবং কার্যকারিতা। যদি আমরা এই রিসালাটি পড়ি, পাঠ করি, অধ্যয়ন করি, ইনশা আল্লাহুল করিম এটি আমাদের জীবনে কাজে আসবে। আল্লাহ তাআলা আমাদেরকে রাগ দমন করার তৌফিক দান করুক। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আপনারা দেখছেন অনুষ্ঠান প্রশ্ন জ্ঞানের চাবি। এই অনুষ্ঠান আপনাদের প্রশ্ন নিয়েই সাজানো হয়েছে। এখনও যারা আমাদেরকে প্রশ্ন করেননি, অনুরোধ করব, টিভি স্ক্রিনে নাম্বার দেখানো হচ্ছে, আপনারা অবশ্যই আমাদেরকে প্রশ্ন করে নিজের কল রেকর্ড করিয়ে দিন। ইনশা আল্লাহুল করিম শরীয়তের যে কোনো বিধান নিয়ে আপনি প্রশ্ন করবেন, দারুল ইফতা আহলে সুন্নাতের মুফতিয়ানে কেরাম উত্তর প্রদান করবেন। আর যারা এই অনুষ্ঠান দেখছেন, অনুরোধ করব কলম ডায়েরি নিয়ে বসে যান। এই অনুষ্ঠানের মাধ্যমে শরীয়তের অনেক বিধানাবলী আমরা জানতে পারি, শিখতে পারি। তাই অনুরোধ করব অবশ্যই আপনারা
ডায়েরিতে লেখার চেষ্টা করুন। জি, পরবর্তী প্রশ্ন চালিয়ে দিন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার নাম মোহাম্মদ ইব্রাহিম। হুজুরের কাছে একটা প্রশ্ন, বই খাতা হাত থেকে পড়ে গেলে উঠিয়ে চুমো খাওয়া যাবে কিনা এ সম্পর্কে জানিয়ে দিলে মেহেরবানি হতো। জি মুফতি সাহেব, কি বলবেন এ বিষয়ে? শরীয়তের কি বিধান একটু বিস্তারিত বলুন। নোটবুক কিংবা যে কোনো ইসলামী কিতাব যদি পড়ে যায়, চেষ্টা করতে হবে যাতে এগুলো না পড়ে। ব্যক্তি যখন ইসলামী জিনিস পাকড়াও করবে তখন ভালোভাবে পাকড়াও করবে। যদি পড়ে যায় তাড়াতাড়ি এটা উঠিয়ে নিয়ে তারপরে চুমু দিন। চুম্বন একটি আদবের পদ্ধতি, ভালো কাজ। আর অনেক সময় কিছু লোক এমন প্রশ্ন করে যে কুরআন ও পাকও অনেক সময় হাত থেকে পড়ে যায়, নিচে তাশরিফ আনেন। তো কুরআনও যদি এভাবে পড়ে যায় তো তার উপর কোনো আর্থিক কাফারা নেই, অর্থাৎ তার জন্য কোনো টাকা কিংবা কাফারা দিতে হবে এমন কিছু নেই। হ্যাঁ, অবশ্যই এমন অলসতার সাথে কুরআন পাকড়াও করা উচিত নয় যাতে কুরআনটা হাত থেকে পড়ে যায়। তো যদি কোনো কুরআন ও পাকও পড়ে যায় তো সেটা তুলে নিন, চুম্বন করুন, আর সেটা এমন জায়গায় রাখুন যেখান থেকে পড়ে যাওয়ার আশঙ্কা নেই। যখনই নিবেন ভালোভাবে নিন, আর বাচ্চাদেরকে ওইটা শিক্ষা দিন, কেননা বাচ্চারা অনেক সময় অলসতার সাথে এটা নিয়ে এদিক সেদিক এটা তারা রেখে দেয়, কিংবা নর্মাল কিতাবের মতো এটাকে নিয়ে যায়। কখনো কখনো কুরআনে পাক নিচে তাশরিফ নিয়ে আসে, পড়ে যায়। তো এটা সর্বোপরি খেয়াল রাখা উচিত। কিন্তু সর্বোপরি ইসলামী কিতাব হোক কিংবা কুরআনে পাক যদি এটা হাত থেকে ছুটে নিচে পড়ে যায় তো তার উপর আর্থিক কোনো কাফারা নেই। বাকি তার আদবের দিকে খেয়াল রেখে এটা দ্রুত তুলে নিন। পরবর্তী প্রশ্ন চালিয়ে দিন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার নাম মোহাম্মদ মোবারক হোসেন। হুজুরের কাছে একটা প্রশ্ন, ইসলামী বোনদের চুল কাটা জায়েজ কিনা এই সম্পর্কে জানিয়ে দিলে একটু উপকৃত হতাম। জি মুফতি সাহেব, কি বলবেন এ বিষয়ে একটু বিস্তারিত বলুন। মহিলাদের মাথার চুল কাটা যদি এমন হয় যে মহিলাদের চুল অধিক লম্বা হয়, এমনকি কোমর পর্যন্ত চলে যায়, এখন চুলের নিচের অংশ কোনা সেগুলো কিছুটা আগে পিছে হলে কেটে বরাবর করে নিল, এক্ষেত্রে অনুমতি রয়েছে, এটা তো করতে পারেন। কিন্তু এইভাবে মহিলাদের চুল কেটে নেওয়া যে তাদের চুল পুরুষদের সাদৃশ্য হয়ে যায়, যেমন এতটুকু ছোট মহিলারা রাখে, চুল কাঁধ পর্যন্ত পৌঁছে যায়, তো এটা হারাম। মহিলাদের জন্য চুল কেটে এতটুকু ছোট করা এটা হারাম, তারা কাটতে পারবেন না। আর ফাসেকা মহিলাদের সাদৃশ্য থেকেও বাঁচতে হবে, সেটা হয়তো কাঁধ থেকে একটু নিচে, কিন্তু ফাসিকা মহিলাদের সাদৃশ্য তা থেকেও নিজে নিজেকে বাঁচান, তা থেকে বেঁচে থাকুন। তো মহিলাদের নর্মাল চুল কাটাই উচিত নয়, যেটা আমি লিমিট বর্ণনা করেছি যে এতটুকু পর্যন্ত যদি চলে আসে তো ঠিক আছে, সেখান থেকে কিছু কেটে নিলেন, বরাবর করলেন, সেটা আলাদা বিষয়। কিন্তু এইভাবে কাটা যে পুরুষদের সাদৃশ্য হয়ে যায় কিংবা পুরুষদের মতো হয়ে যায়, এটা জায়েজ নেই। অনেক মহিলা পেছন থেকে তো বড় রাখে, সামনে থেকে কিছুটা কেটে ছেটে তারা ছোট করে রাখে, শরীয়তে এটার অনুমতি নেই। তারা যেখান থেকে এমন চুল কাটুক না কেন যে সেটা কাঁধ পর্যন্ত চলে আসে, যেখান থেকে তারা কর্তন করুক, তো এটার শরীয়তে অনুমতি নেই, এটা নাজায়েজ কাজ। যদি কেউ এমনটা করে তাহলে আল্লাহর বারেগাহে তওবাও করবে, আর কাটবেন না, সে চুলগুলো লম্বা করুন। পরবর্তী প্রশ্ন চালিয়ে দিন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার নাম মোহাম্মদ নীরব। হুজুরের কাছে একটা প্রশ্ন, জমজমান পানি গুণাগুণ ও পানি পান করার পদ্ধতি কি এই সম্পর্কে জানিয়ে দিলে মেহেরবানি হতাম। জি মুফতি সাহেব, কি বলবেন এই বিষয়ে যা প্রশ্ন করা হয়েছে? শরীয়তের কি বিধান একটু বিস্তারিত বলুন। আবে জমজম এটা সেই মুবারক পানি যা হজরতে ইসমাইল আলাইহিস সালামের কদম মুবারক থেকে, আর একটি রেওয়ায়ত অনুযায়ী হজরতে জিব্রাইলে আমিন আলাইহিস সালামের পাখার জাপঠায় এ পানি প্রবাহিত হয়েছে আর পানি এসেছে। আর এটা এমন একটি বরকতময় পানি যার ব্যাপারে হাদিসে পাকে বলা হয়েছে যে উদ্দেশ্যে ব্যক্তি পান করে, অর্থাৎ তার আগে যদি বান্দা কোনো দোয়া করে, এটা তার জন্য সেই দোয়া কবুল হওয়ার এক ধরনের সুসংবাদ। তো সুযোগ হলে যখনই জমজম শরীফ পান করবেন তো আপনি হারামাইন তৈয়বাইনের জিয়ারতের দোয়া করবেন, হজের দোয়া করবেন, উমরার দোয়া করবেন, মদিনায়ে মানওয়ারাত জিয়ারতের দোয়া করবেন, ভালো ভালো দোয়া, অসুস্থদের সুস্থতার জন্য দোয়া করবেন। পান করার পদ্ধতি সম্পর্কে আপনি জানতে চেয়েছেন, তো এটা দাঁড়িয়ে পান করতে হবে। জমজম শরীফ এটা দাঁড়িয়ে পান করা সুন্নতে মুবারকা, কিবলামুখী হয়ে পান করবেন, দাঁড়িয়েও পান করবেন, কিবলামুখী হয়েও।
যারা হারামাইন তৈবাইনের মধ্যে যান সেখানে জায়গায় জায়গায় কুলার, এমনকি মসজিদের মধ্যেও কুলার থাকে। তো মসজিদে যখন পানি পান করবেন তখন ইতিকাফের নিয়ত এটা করে নিন। মসজিদে খাবারের তো অনুমতি নেই যতক্ষণ ইতিকাফের নিয়ত করবেন না। তো ইতিকাফের নিয়ত করে নিন। এখন মসজিদেও আপনি পান করলেন, খেয়ে নিলেন, কোনো খেজুর খেলেন কিংবা অন্য কিছু খেলেন, তো তাতে গুনাহগার হবেন না। আর পানি যখনই পান করবেন, জমজম শরীফ পান করলে সম্মানের সাথে পান করুন, দাঁড়িয়ে পান করুন, কিবলামুখী হয়ে পান করুন। যদিও বা কেউ বসে বসে পান করেন তাহলেও কোনো গুনাহ নেই, এটা মনে রাখবেন। অনেক সময় আমাদের দেশেও যে পানি আসে আমরা সেগুলো পান করার সময় অনেক সময় দাঁড়িয়ে পান করি। আচ্ছা, যারা মদিনায়ে পাকের মধ্যে মক্কায়ে মুকাররমার মধ্যে যান তাদের অবশ্যই অধিকাংশ বোতল ভর্তি থাকে। তো অনেক সময় এমন হয় তারা বসে বসেই পান করে নেন, তো গুনাহগার হবেন না। যদিও বা অধিক উত্তম এবং সুন্নত শরীফ হচ্ছে যখন জমজম পান করবেন তো এটা দাঁড়িয়ে আপনি পান করুন, এর ইনশাআল্লাহ সওয়াবও পাবেন, তার বরকতও নসিব হবে। মাশাআল্লাহ, অত্যন্ত সুন্দরভাবে মুফতি সাহেব উত্তর প্রদান করেছেন। জমজম শরীফের ফজিলতও বলেছেন। আল্লাহ তাআলা আমাদেরকে মক্কাতুল মুকাররমা, মদিনাতুল মুনাওয়ারায় জমজম শরীফ পানি পান করার তৌফিক দান করুক। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, শরীয়তের বিভিন্ন প্রশ্নের উত্তর শুনে শুনে আমাদের সময় আর আমাদেরকে অনুমতি দিচ্ছে না, সময় হয়েছে বিদায় নেবার। যারাই আমাদেরকে প্রশ্ন করেছেন আপনাদেরকে আন্তরিক শুভেচ্ছা, মোবারকবাদ। মাশাআল্লাহ, আপনারা আমাদেরকে প্রশ্ন করে উৎসাহিত করেছেন। আল্লাহ তাআলা আপনাদের এই প্রচেষ্টাকে কবুল করুক। অনুরোধ করব, অনুষ্ঠানের শেষেও কেউ যদি প্রশ্ন করতে চান অবশ্যই আপনারা টিভি স্ক্রিনে দেওয়া নাম্বার দিয়ে আপনারা আমাদেরকে কল করতে পারেন। ইনশাআল্লাহুল করিম আপনাদের শরীয়তে যে কোনো বিধানের আসা প্রশ্ন আমরা অনুষ্ঠানে সম্পৃক্ত করব। আল্লাহ তাবারাক ওয়া তাআলা আপনাদের সবাইকে ভালো ও সুস্থ রাখুক। পরবর্তী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রশ্ন জ্ঞানের চাবি, প্রশ্ন জ্ঞানের চাবি, প্রশ্ন জ্ঞানের চাবি।